আজ আমরা একটু মাছের সন্ধানে যাচ্ছি, দেখি দেশি মাছ কোপাইয়া আমরা ফ্রাই করে খাইতে পারি কিনা। গাইস, আমাদের এই যে বিলে দেশি তেলাপিয়া, ঠিক আছে, কোনো ফিট খাওয়ানো তেলাপিয়া না, এইটা আমরা এখন ফুলকুচি দিয়ে কোপাবো। ওই যে আমার এক ভাইয়ের বেড়া, সে ফুলকুচি নিয়ে আসতেছে, আর এই একজন ও মাছটাকে কোপাবে। আজকে আমি দেখাবো মাছটা কীভাবে, মানে আমরা কিন্তু এই বিল থেকে এরকমই মাছ ধইরে খাই, মাঝে মাঝে না, সবসময় ধইরে খাই। আমরা ফুলকুচি আনছি। আচ্ছা, দেখা যাক, আমি আপনাদেরকে দেখাই পুরো ইয়াটা। আমরা ওই জায়গা থেকে কোপাবো, ও কোপ দেওয়ার জন্য প্রস্তুত। দাঁড়ান, কি বোঝোস? প্রথমে একটা ফুলকুচি দিয়ে কোপ দিছি, ওইটা নিশ্চিত ছিলাম যে ওইটা ভেঙে নাই। এখন আরেকটা ফুলকুচি আনছি, যেহেতু ওই ফুলকুচিটা অনেক দূরে, তাই আনতে পারবো না, তাই আরেকটা ফুলকুচি আনছি। এখন চেষ্টা করতেছি আমরা আরেকটা মাছ কোপানোর জন্য, যে ওই মাছটাকে কোপা হইতে পারবো কিনা। ওই মাছটা কোপ দেওয়ার পর ওই মাছটা ওখান থেকে লড়ে নাই, কতটুক সাহস আমি কিন্তু চিন্তা করি। এখন আবার ওই মাছটা আসবে, সেইটা আবার কোপ দেবো, সাথে থাকুন। এই সমস্ত জায়গায় আপনার মাছ বেশি দেখা যায়। এখন আসলে আমরা বের হয়েছি, এই জন্য হয়তো মাছেরা আন্দোলন শুরু করছে, তাই মাছ আমরা কোনোভাবেই দেখছি না। একটা তেলাপিয়া মাছ দেখছিলাম একবারে দেশাল, সেইটাও আমরা ফেল করছি। এখন মাছের সন্ধানে তো আসছি, এখন জানি না মাছ আমি ফ্রাই করে খাইতে পারবো কি পারবো না। আবারও চেষ্টা, কিন্তু দেখা যাক এবার চেষ্টা কি সফল হয় কিনা। কচু, এই দেখেন এলা কচু গাছ শুদ্ধ উঠে আসছে। ও এবারও ফেল। যাই হোক, আমরা চেষ্টার কোনো অংশে ত্রুটি রাখি নাই, আমরা কিন্তু খুব চেষ্টায় আছি যে মাছ আজকে কোপাতে হবে। এখন পুকুরের মাছ কোপাইলে ভাই ওইটা তো জমবে না বিষয়টা, কারণ আমরা যদি পুকুরের মাছ কোপাই আপনাকে দেখাই যে এটা বাইরের মাছ, তাহলে এটা একটা মিথ্যা কথা বলা হবে, ঠিক আছে? তাই আমাদের সাথে থাকুন, আমরা মাছ আজকে কোপাইতে হবে। মাছ কোপাইয়া দেখি ফ্রাই করে আজকে খাইতে পারি কিনা, আপনাদেরকে দেখাইতে পারি কিনা। অনেক দিনের স্বপ্ন যে একটা মাছ ফ্রাই খাবো, তাও নিজে কোপাইয়া, আমরা নিজেরা বন্ধু মিলে একসাথে কোপাই খাবো, কিন্তু সেই চেষ্টায় আছি। আজকে মেলা জায়গা দিয়ে ঘুরতেছি, এই দেখেন এত সুন্দর জায়গা, সারা মাছ থাকবে দাঁড়াইয়া আইসা হুমানে কোপ দেবো, লয়ে চলে দেবো, কিন্তু তা না, এইরকম কিন্তু ছিল আপনার 90 দশকের সময় কিন্তু এইরকমটাই ছিল। ওই 88 বন্যার পর থেকে মোটামুটি 10 বছর পর্যন্ত ভালো হইয়াছিল, 10-15 বছর পর্যন্ত ভালো হইয়াছিল। তখন আমরা ছোটো ছিলাম, এই 98 বন্যা দেখছি, তখন ছোটো ছিলাম। তারপর থেকে মোটামুটি 10 বছর পর্যন্ত ভালোই মাছ ছিল। কিন্তু এখন ভাই একটা মাছ কোপাইতে গেলে যে কি আজ টাফ, মানে এটা বুঝাইতে পারবো না। আমরা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, চেষ্টা আমাদের করতেই হয়। মাছ কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা। আমি ক্যামেরায় পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে দেখাইতে পারি না যে মাছ আসলে দেখা যায় কিনা। আজকে দুইটা লোক নামছি মাছ কোপাইতে, আজকে মাছেরা কি যে শুরু করছে, একটা মাছ সামনে পড়ে না, কপাল খারাপ। যাই হোক, আমরা চেষ্টার ত্রুটি রাখবো না। গাইস, আমরা যে টাকি মাছের ফোনা দেখছি, এখন ওই ফোনা কোপানোর জন্য আর কি আমার ও রিকোয়েস্ট করতেছে যে আসলে নাইবা দেখি পাই কিনা। এখন দেখি কাঁচা কুচা কি দেবে, কি নামবো না, এটা ভাবতেছি। দেখেন পানি কিন্তু মোটামুটি ওখানে বেশি না, এখন নামলে পর মাছ থাকে কিনা সেটাও তো একটা বিষয়। টাকি মাছটা কোপানোর জন্য অলরেডি ও নাইমা গেছে, কিন্তু আসলে এই মাছ খুব সাবধানতার সহিত কোপাইতে হয়, তা না হইলে মাছ কিন্তু দৌড়ে পলাবে। দেখি ওর ইয়াটা কেমন। ও যেহেতু পোনা মাছ দেখছে, ও চেষ্টা করবে ওইখান থেকে মাছ কোপানোর জন্য। গাইস আপনারা দেখতে থাকেন। ওই জায়গাটায় পোনাটা, ওই যে ফুলকুচির মাথায়, আমি একটু জুম করে দেখাই, ওই ফুলকুচির ঠিক মাথায় ওই কচু গাছের ওই জায়গায় পোনা দেখা যায়। হ্যাঁ, পোনা দেখা যায়, তাহলে তো টাই মাছও দেখা যাবে।
মাছটাকে কোপাইতে হইলে একটু ধৈর্য ধারণ করতে হবে, তা না হইলে মাছ কখন আসবে তারপর হলো কোপ দিতে হবে। এখানে মাছ কোপাইতে ভাই প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। আমি কোপাই না আর আমার মাছের অত রাশি নাই, কারণ মাছের ভাই আমি যেদিন মাছ কোপাইতে পারি ওই দিন মনে হয় কি সারা দুনিয়ায় পানিতে কোনো মাছ থাকে না। তাই আজকে হয়তো এই জন্যই মাছ পাইতেছি না, কিন্তু ওরা রেগুলারলি মোটামুটি মাছ কোপায়। আপনার কি বলবো, ওদের দৈনিক একদিন এক রাত্রে বাইরে হইলেই ওরা মোটামুটি মাছ বিক্রিও করতে পারে। মাছ কোপায় এত পরিমাণে মাছ মনে করেন আপনার পাওয়া যায়। কিন্তু আজকে আমি বুঝতেছি না, এই কোপ দিবি নাকি, দেখছোস? ও দেখলে বলিস, আমি কিছু কথাবার্তা কই। আমি প্রথমে ভাবছিলাম যে যাই হোক আজকে একটু মাছের ফ্রাই খাবো, একবারে মানে জঙ্গলি পরিবেশে, মানে কোনো ধরনের কোনো ইয়া থাকবে না, মাছটা ধরবো কাটবো আপনার ডালপালা দিয়া, ঠিক আছে, মোটামুটি আগুন জ্বালাইয়া তারপর ওইটা ফ্রাই করে খাবো। একদম মানে ডিসকভারি চ্যানেলে যে ইয়াগুলো দেখেন ওইরকম ভাবছিলাম খাবো। দেখা যাক মাছ আজকে জোটে কিনা। আজকে অনেক দিন ধইরা আমি ভাবছি যে মাছ কোপাবো, মাছ ধরবো, এগুলো ছোটোকালে করতাম, কিন্তু এখন অনেক বছর পরে আজকে একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম দেখি মাছ কোপাইতে পারি কিনা। কিন্তু ভাই ভাগ্য এত খারাপ, মানে একটা তেলাপিয়া মাছ দেখছি, দুইটা ফুলকুচি নিছি যে দুইটা দিয়েই কোপাবো, কিন্তু একটা কোপ দিছি ওইটা এঙ্গে নাই। পরে আবার একটা কোপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মাছ আর ওখানে মনে হয় নাই, সেটাই একবার আসছিল, পরে আর ওখানে মাছ আসার কোনো নামগন্ধ নাই। এখন ও চেষ্টায় আছে ওই জায়গাটায় আপনার একজ্যাক্ট পোনা দেখছি, দেখি ওই পোনা মাছ থেকে কোপাইতে পারি কিনা আমরা মাছ। গাইস, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা অনেক চেষ্টার পরও আমরা কোনোভাবে একটা মাছ কোপাইতে পারি নাই। তবে হ্যাঁ, আগামী ভিডিওতে আমরা 100% চেষ্টা করব একটা মাছ কোপানোর জন্য এবং সেটাকে ফ্রাই করে খাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন।